আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিল আমাদের সকলের জাতির পিতা। কে বলেন দেখি? আমাদের জাতির পিতা কে? বঙ্গবন্ধু নাকি? নাউজুবিল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আর শেখ মুজিব ঘোড়ার ডিম, কিছুই না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে প্রেরণ করে দিল। আমাদের জাতির পিতা হচ্ছে কে বলেন দেখি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে প্রেরণ করে দিল। প্রেরণ করে দেওয়ার সময় তার জামানার যে সমস্ত লোকজন ছিল, সমস্ত লোক ছিল বিধর্মী, মূর্তি পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ গরুর পূজা করে, কেউ আবার গাছের পূজা করে, কেউ আবার যে জিনিস পায় সেই জিনিসের পূজা করে। এরকম ছিল না? এরকম ছিল। কথা বলবেন আপনারা, মুজাকারা চলতেছে, আপনি কিছু দিবেন আমি কিছু দিব, এইটাই। এভাবেই তো মজমাটা আমাদের সুন্দর মতো মানে সুন্দর হবে, আমাদের মজমাটা এভাবেই সুন্দর হবে। আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু শ্রবণ করবেন, ঠিক আছে? আপনারা শুধু চুপ করে শুনেই থাকবেন, তার জন্য আপনাদেরকেও কিছু কথা বলতে হবে, তবেই মজমাটা আমাদের পরিপূর্ণ হবে। তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে প্রেরণ করলেন, সেই জামানাটা ছিল এত নাজুক একটা সময়, এত নাজুক একটা অবস্থা, যে অবস্থার মধ্যে যে সময় প্রত্যেকটা মানুষ আল্লাহর নাফরমানি করত, প্রত্যেকটা মানুষ আল্লাহর নাফরমানি করত, কেউ আল্লাহকে চিনতো না, আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীত প্রত্যেকটা কাজ করত তারা। কেউ আবার গরুর পূজা করত, কেউ আগুনের পূজা, কেউ আমার গাছের পূজা, অগ্নি পূজা, মূর্তি পূজা দিয়ে ভরপুর ছিল সেই জামানাটা। কেউ আবার সূর্যের পূজা করে, কেউ আবার তারার পূজা করে, কেউ আবার চাঁদের পূজা করে। অলৌকিক যে জিনিসটাই দেখতে পাই সেটারই পূজা করা শুরু করে দেয় তারা। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পরে তাকেও শিক্ষা গ্রহণ করা হয় যে এটা আমাদের গড, এটা আমাদের প্রভু। কোনটা? এই যে মাটির একটা বিশাল মূর্তি দাঁড়ায় আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকেও শেখা হয় যে এটা হচ্ছে তোমার রব, এটা আমার রব। নাউজুবিল্লাহ। তার বাবা ছিল না আজর, তার বাবার নাম কি? আজর। আজর তিনি মূর্তি তৈরি করতেন। তিনি কি করতেন? মূর্তি তৈরি করতেন। তার বাবা মূর্তি তৈরি করতেন, এই মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করতেন। একবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা নিয়ে গেল এই যে মূর্তিগুলো বিক্রি করার জন্য। তার বাবা বলল, তুমি এগুলো বিক্রি করে আসো, তুমি এগুলো বাজারে নিয়ে গিয়ে মূর্তিগুলো বিক্রি করে আসো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা বলল। বাবার কথা এখন অমান্য করে কিভাবে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এগুলোকে পছন্দ করতেন না, ছোট থেকেই তিনি এগুলো পছন্দ করতেন না, কারণ তার মধ্যে আল্লাহ তাআলার একটা ইয়াকিন আছে। সে সময় আল্লাহকে চিনতো না, কিন্তু আল্লাহর একটা অবশ্যই ইয়াকিন আছে, কারণ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর পয়গম্বর ছিল, তাই না? তা আল্লাহর হাবিব সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার বাবা বলল, যাও এই মূর্তিগুলো তুমি বাজারে বিক্রি করে নিয়ে আসো। এখন ইব্রাহিম বাজারের মধ্যে নিয়ে যায় বলল, এই সমস্ত কাজ আমার দ্বারাই হবে না। তার বাবা কিন্তু সরাসরি বলেনি, মনে মনে ভাবতেছে এই কাজ আমার দ্বারা হবে না। সমস্ত মূর্তির পায়ে রশি লাগায় টানতে টানতে বাসা পর্যন্ত নিয়ে আসে। পছন্দ করতো না এই সমস্ত বিষয় দেখে, যে সবাই ওই যে মূর্তির পূজা করে, সবাই এই যে আসমানে তারকা ওঠে, তারকার পূজা করে, চন্দ্রের পূজা করে, তারপরে সূর্যের পূজা করে, যে কোনো অলৌকিক জিনিস দেখলেই সেটা পূজা করা শুরু করে দেয়। এমন ইব্রাহিম চিন্তা করে, এই যে রব, আমার রব নাকি মাটির মূর্তি। দেখলাম যে কিছুক্ষণ আগে আমার বাবা এটা তৈরি করলো, কিছুক্ষণ আগে একজন মানুষ এটা তৈরি করলো, তৈরি করার পরে নাকি সেই ওর রব হয়ে যাচ্ছে। আচ্ছা, মনে করেন আমি হুজুর একটা কিছু তৈরি করলাম, মনে করেন আমি একটা মাটির মূর্তি তৈরি করলাম, এমনি সিম্পল মনে করেন একটা মাটির মূর্তি তৈরি করলাম। এখন ও আমার রব না আমি ওর রব? আমি ওর রব, কারণ আমি ওকে তৈরি করলাম। তাহলে সে আমার রব কিভাবে হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে এটা ঘুরপাক খাচ্ছে যে সে আমার রব কিভাবে হয়? একটু আগে আমি যাকে তৈরি করলাম সে আবার আমার রব কিভাবে হয়? আমি তো তার রব, তৈরি তো করলাম আমি তাকে। কথা বুঝতেছেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়ে চিন্তা করতে শুরু করলো। ইব্রাহিম রব খুঁজে, রবকে পায় না। আমার রবকে, আমার মালিককে, আমার খোদাকে ইব্রাহিম এটা খুঁজে, কিন্তু ইব্রাহিম পায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করে একবার রাতের বেলা তিনি আকাশের দিকে তাকাইছিলেন। আকাশের মধ্যে তাকার পরে দেখতে পেলাম যে একটা তারা সুন্দর জ্বলজ্বল করতেছে।
অনেক সুন্দর জলজল করতেছে তারা। তারা কি করে? পথ দেখায়। তারা জলজল করে, তার আলোতে মানুষ রাস্তা চিনতে পায়। তো তারা দেখে তিনি মনে করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন নিশ্চয়ই এই তারাটাই হচ্ছে আমার রব, নিশ্চয়ই তারাটাই আমার রব। কিছুক্ষণ পরে দেখে যে তারা নাই, তারা ভেসে চলে গেছে। ইব্রাহিম চিন্তা করলো না, আমার রব হইতে পারে না। যে রব তার বান্দাকে ছেড়ে চলে যায় সে রব হইতে পারে না। একটু পরে, কিছুদিন পরে পূর্ণিমার চাঁদ, বিশাল আকৃতির এক চাঁদ, চাঁদ থেকে মনে করে এটাই মনে হলো। ইব্রাহিম রব খুঁজে, রব পায় না। ইব্রাহিম রব খুঁজতে শুরু করে দিল। অতঃপর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আসমানের মধ্যে বিশাল বড় পূর্ণিমার চাঁদ। তিনি মনে করলেন এটাই হচ্ছে আমার রব। ইব্রাহিম মনে করলেন এটাই রব। অতঃপর রব মনে করে স্বীকৃতি দিবেন। তারপরে সকাল হয়ে গেল, সকালবেলা দেখেন চাঁদ চলে গেছে। বলে যে এটা আমার রব হতে পারে না, রব বান্দাকে ছেড়ে চলে যাবে, এটা কখনো হতে পারে না। তারপরে সকালবেলা সূর্য উদিত হলো, এত বড় সূর্য, বিশাল বড় আকৃতির এক সূর্য দেখে তিনি মনে করলো হয়তো এটাই আমার রব। যখন সন্ধ্যা হয়ে গেল তখন তিনি সূর্য নাই, সূর্য পাইছে। রবকে, রবকে তিনি রব খুঁজে বেড়ায়, কিন্তু রবকে পায় না। আর তার জামানার যে লোকজন ছিল সেই লোকজন রব মনে করে কাকে? ওই যে মূর্তিকেই রব মনে করে, মূর্তিকেই রব মনে করে, খোদা মনে করে। মূর্তির সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো যে এই যে রবে আগুনকে রব মানতেছে, তারা আগুন ধরাইলো, ধরার পরে একটু করে নিভাই দিল। আমাদের ক্ষমতা কার কাছে বলেন দেখি? আল্লাহর কাছে, রবের কাছে আমাদের ক্ষমতা। কিন্তু আগুনের ক্ষমতা তো আমার কাছে, রবের ক্ষমতা তো আমার কাছে। আগুন ধরাই দিলাম, পূজা করলাম, আগুন নিভাই দিলাম, তো রবের ক্ষমতা আমার কাছে? নাউযুবিল্লাহ, রবের ক্ষমতা নিজের কাছে। তারপরে আবার সে জামানার মধ্যে তারা চামড়া দিয়ে জুতা তৈরি করত। গরুকে রব মানে, একটু করে গরুকে জবাই করে গরু দিয়ে জুতা তৈরি করে। তুই কেমন বেঈমান যে তুই রবের চামড়া দিয়ে জুতা তৈরি করিস? নাউযুবিল্লাহ। ইব্রাহিমের মনে এরকম আর কি ফিকির আসে যে যাকে রব মানে তাকেই আবার ধ্বংস করে দেয়, যে যাকে রব মানে তাকে তৈরি করে তাকে রব মানে একটু করে ভেঙে ফেলে, তাহলে রব কিভাবে হয়? তো রব হইতে পারে না। তিনি রবকে খুঁজে, রবকে, রবকে, আমার আল্লাহ, আমার খোদাকে, এটা তিনি খুঁজে ইব্রাহিম আলাইহিস সালাম। অতঃপর একবার সে জামানার বাদশা ছিল নমরুদ। কে ছিল? নমরুদ। নমরুদের নাম শুনেননি আপনারা? এই বিশ্বের মধ্যে 4 জন ব্যক্তি এসে রাজত্ব করে গিয়েছিল। কয়জন ব্যক্তি? 4 জন ব্যক্তি। তার মধ্যে 2 জন হচ্ছে মুসলমান আর 2 জন হচ্ছে কাফের। 2 জন মুসলমান আর 2 জন কাফের। এক নম্বর হচ্ছে যুলকারনাইন। নাম শুনছেন? বাদশা যুলকারনাইন। এই বাদশা যুলকারনাইন তিনি ছিলেন এই জামানার পুরা বিশ্বের উভয় জগতের খলিফা ছিলেন। উভয় জগতের এরকম রাজত্ব করছিলেন, পুরা বিশ্বে তিনি রাজত্ব করেছিলেন। 2 নম্বরে হচ্ছে বাদশা সুলাইমান। নাম শুনেননি আপনারা? সুলাইমান আলাইহিস সালাম, তিনি রাজত্ব করেছিলেন। আরেকটা হচ্ছে নমরুদ। আরেকজন কে বলেন দেখি? ফেরাউন। মাশাআল্লাহ। আরেকজন ফেরাউন, যে মাটিতেও জায়গা পায়নি এখনো। আল্লাহ তাআলা এখনো স্মৃতিময় করে রেখে দিয়েছেন তাকে, পুরা বিশ্বের কাছে তাকে স্মৃতিময় করে রেখে দিয়েছে এই যে ফেরাউনকে। স্মৃতিটা আবার খাতার পাতায় না, প্রকাশ্য হবে। আপনি মিশর যাতে করে যান, ফেরাউনকে দেখতে পাবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ব্যক্তিকে বাদশাহী দান করেছিলেন। তার মধ্যে ছিল একজন নমরুদ। এই নমরুদ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়। কার জামানায়? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়। এই নমরুদ একটা কনফারেন্স করছে, বাৎসরিক পূজা মাহফিল। আমরা করি না বাৎসরিক ওয়াজ মাহফিল? ওরা করছে বাৎসরিক পূজার একটা আয়োজন করছে, বিশাল বড় পূজার একটা আয়োজন করছে। তো সমস্ত লোক দলে দলে এই যে পূজার মধ্যে যেতে শুরু করে দিল। সমস্ত লোক জিজ্ঞাসা করে, ইব্রাহিম তুমি কি যাবা না পূজার মধ্যে? ইব্রাহিম বলে, না আমি যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি অসুস্থ। তিনি মূলত অসুস্থ ছিলেন না, বাকি তিনি অসুস্থতা হচ্ছে 2 প্রকারের। কয় প্রকারের বলেন দেখি? অসুস্থতা 2 প্রকারের। 1 নম্বর হচ্ছে শারীরিক, 2 নম্বর হচ্ছে মানসিক। শারীরিক ভাবে অসুস্থ মানে কি? এই যে জ্বর আসে মানুষের, যেভাবে আমরা অসুস্থ থাকি আর কি। আর মানসিক মানে মানসিক ভাবে তিনি সুস্থ ছিলেন না, সে সময় তিনি রবকে তালাশ করতে ব্যস্ত ছিলেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, মাটির মূর্তি আমার রব হইতে পারে না, আগুন আমার রব হইতে পারে না, গরু আমার রব হইতে পারে না, কোন চতুষ্পদ জানোয়ার আমার রব হইতে পারে না। আমার রব একজন, তিনি কে? জোরে বলেন, আমার রব একজন, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহকে তিনি খোঁজার জন্য বেকুল হয়ে পড়লেন ইব্রাহিম।
পরে সমস্ত লোক যখন যায় বাৎসরিক পূজার মধ্যে, পূজার অনুষ্ঠানে, ইব্রাহিম যায় না। ইব্রাহিম বলল আমি যাব না, আমি অসুস্থ। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, তিনি অসুস্থ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শোনার পরে লোকজন বলল যে আমাদের যে মূর্তিগুলো আছে এই মূর্তির তো দেখাশোনা করার একজনের প্রয়োজন, তো ইব্রাহিম যেহেতু যাইতে যাচ্ছে না, সে আমাদের মূর্তির পাহারা হিসাবে থাকুক এখানে। অতঃপর সমস্ত লোক যখন চলে যায়, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরের মধ্যে ঢোকে। মূর্তির ঘরের মধ্যে ঢোকার পরে দেখে বিশাল বিশাল বড় বড় মূর্তি। কারো জিহ্বা বড় বড় হয়ে আছে, কারো আবার 10টা হাত, কারো 5টা হাত, কারো 20টা হাত, অসংখ্য অগণিত হাত, কিন্তু কিচ্ছু করতে পারে না। একটা মাছি বসলেও সে মাছিটাকে তাড়াইতে পারে না। বিশ্বনবীর জামানায় একজন লোক এরকম প্রচুর মূর্তি পূজারী ছিল, মূর্তির ভক্ত ছিল। তো মূর্তি পূজা করছে, মূর্তি পূজা করার মূর্তি তৈরি করে বাইরে গেছে। বাইরে থেকে আসার পর দেখতে পাইলো যে মূর্তিকে নিচে রাখছে। নিচে রাখার পরে বাইরে গেছে। বাইরে থেকে আসার পরে দেখতে পাই যে মূর্তির শরীরের মধ্যে কিসের জন্য পানি। এখন সে তো পুরাই খুশি হয়ে গেল যে হ্যাঁ রে, মূর্তির শরীরে পানি মানে নিশ্চয়ই রহমতের পানি। নাউজুবিল্লাহ, মূর্তির শরীরে পানি মানে নিশ্চয়ই রহমতের কোন পানি হইতে পারে। সে রহমতের পানি মনে করে মূর্তির শরীর চাটা শুরু করে দিল। মূর্তির শরীর চাটতে চাটতে সমস্ত পানি খেয়ে ফেললো। সমস্ত পানি শুকায় যাওয়ার পরে দেখতে পাই যে পাশে যে একটা কুকুর হাঁটে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না, পাশে যে একটা কুকুর হাঁটে যাচ্ছে, মানে কুকুরটার উপর প্রস্রাব করছে। সেই প্রস্রাবটা রহমতের পানি মনে করে খাইছে। তাহলে দেখেন মূর্তি পূজারীরা কত আহাম্ম, কি মনে করছে? কুকুরের প্রস্রাবটাকে সে মনে করছে রহমতের পানি মনে করে সে খাইছে। অতঃপর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখে যে মূর্তির গায়ে মশা মাছি পড়লেও মূর্তির গায়ে গা থেকে সে মশা মাছি সে নিজে তাড়াইতে পারে না। অথচ হাত কয়টা বলেন দেখি? 10টা 12টা, আনলিমিটেড হাত, যে জয়টা হাত দিতে পারে, অসংখ্য অগণিত হাত, কিন্তু মাছি তাড়াইতেও পারে না। এরকম শক্তিও নাই। বিশাল অনেকগুলা মূর্তি আছে, মূর্তির সামনে অনেক সুস্বাদু খাবার, কিন্তু খাবারও খাইতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন খা, তোর সামনে যে মিষ্টান্ন গুলো আছে এগুলো খা। তারা কিছুই কোনো কথা বলতে পারে না, খাইতে পারে না। প্লেটটা সামনে নিয়ে যায়, মুখের মধ্যে মিষ্টি ঢুকাই দিল, কয় খা, খাইতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলল মিষ্টি খা, কিন্তু মিষ্টি খাইতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে এই মিষ্টি যখন খেতে পারে না, কিচ্ছু যখন খেতে পারে না, রব যখন কিছু খায় না, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম রাগের বসে দিয়ে দিয়েছে ঘুষি মূর্তির মুখে একটা ঘুষি দিয়ে দিয়েছে। আর একজন পয়গম্বরের শরীরে জান্নাতি পুরুষের শক্তি থাকে, সুবহানাল্লাহ। একজন নবীর শরীরে জান্নাতি পুরুষের শক্তি থাকে। এভাবে একটা কুড়াল নিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত এরকম মূর্তিগুলোকে লন্ডভন্ড করে দিয়েছে। কি করে দিয়েছে? সমস্ত মূর্তিগুলোকে লন্ডভন্ড করে দিল। লন্ডভন্ড করে দেওয়ার পরে সবচেয়ে বড় যেটা ছিল ওকে কোবাবে, এরকম সময় ভাবলো যে না, একে কোবানো যাবে না। পরে কাঁধের মধ্যে কুঠার রাখে চলে আসে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। অতঃপর যখন লোকজন আসে, আসার পরে দেখে যে আমাদের মূর্তির এই অবস্থা কেন, আমাদের মূর্তির এই অবস্থা কেন, কে ভাঙছে? কেউ তো ছিল না, ইব্রাহিম ছিল। ইব্রাহিমকে ডাকো। ইব্রাহিমকে ডেকে আনা হলো। ইব্রাহিমকে ডেকে আনার পরে এখন ইব্রাহিমকে বলা হচ্ছে যে ইব্রাহিম, তুমি কি এই যে আমাদের মূর্তিগুলোকে নষ্ট করছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলল না। তাকে বলা হলো যে তুমি কি জানো কে এগুলো নষ্ট করছে? বলে যে আমাকে জিজ্ঞাসা করে কি হবে, তোমাদের যে মূর্তি প্রধান ওকেই জিজ্ঞাসা করো। তোমাদের যে মূর্তি প্রধান তাকেই তুমি জিজ্ঞাসা করো, যার কাছে কুঠার দেওয়া আছে। এখন লোকজন বলে ইব্রাহিম তুমি কি পাগল হয়ে গেছো? ও তো কোথায় বলতে পারে না, তাহলে ওকে কিভাবে আমরা জিজ্ঞাসা করবো? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে তোমাদের খোদা কোথায় বলতে পারে না তার ইবাদত করো কিভাবে তোমরা? ও তো কোথায় বলতে পারে না, ওর শরীরে কুকুর প্রস্রাব করে দিয়ে চলে গেল, বলতে পারে না যে এটা কুকুর প্রস্রাব করছে না কি করছে। একটা মশা মাছি তার শরীরে পড়লেও বলতে পারে না যে মশা মাছিটাকে তাড়াইতে পারে না। এরকম তোমাদের এটা কেমন খোদা? এটা তোমাদের কিরকম খোদা যে খোদা মশা মাছি তাড়াইতে পারে না, কথাই বলতে পারে না? এই খোদাকে তোমরা কিভাবে মানো? অতঃপর সাইয়েদনা ইব্রাহিমকে ধরে নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো। নমরুদ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে নমরুদ বলল যে ইব্রাহিম, তুমি নাকি নতুন কোন খোদা পেয়েছো? তোমার খোদাকে বলো
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমার যে খোদা, সে খোদা আমাদের প্রাণ দিতে পারে এবং প্রাণ নিতেও পারে, আমাদেরকে যে কন্ট্রোল করে সে আমাদের খোদা। এই তোমার বোবা মূর্তি, তোমার স্ট্যাচু মূর্তি কখনো খোদা হইতে পারে না। আমার খোদা যে আমাকে জীবন দিয়েছে এবং আমাদের জীবনও নিতে পারে। এখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে তো নমরুদ রেগে মেগে ফায়ার। সে বলল যে পুরা জাহানের খোদা তো আমি, নাউজুবিল্লাহ, তাহলে অন্য কোন খোদাকে তুমি মানো? এই জাহানের খোদা তো আমি নমরুদ এই জাহানের খোদা, নাউজুবিল্লাহ। আমি মানুষকে জীবন দেই, আমি মানুষের প্রাণ নেই। এই কথা বলার পরে দুজন কয়েদিকে নিয়ে আসলো নমরুদ। নিয়ে আসার পরে বলল, এই যে দেখো আমি কিভাবে প্রাণ দিই এবং প্রাণ নেই। অতঃপর দুইজন মৃত্যুদণ্ডওয়ালা এরকম দুইজন কয়েদিকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে রাগের সুরতে নমরুদ একটা তরবারি নিয়ে একজন কয়েদির পেটের মধ্যে ঢুকাই দিল। পেটের মধ্যে ঢুকাই দেওয়ার পরে হত্যা করে ফেললো, মেরে ফেললো। অন্য আরেকটা কয়েদিকে এরকম তরবারি দিয়ে আঘাত করবে, এরকম সময় সে আবার তরবারিটা পিছিয়ে নিয়ে আসলো। ইব্রাহিম বলল যে দেখো ইব্রাহিমকে বলল যে দেখো ইব্রাহিম, এই যে আমি একে প্রাণ দিলাম, একে এর প্রাণ নিয়ে নিলাম। ইব্রাহিম বলল সত্যি তো হইলো না। বাস্তবে কি হইলো যে তাকে বাঁচায় রাখলো, তাকে মেরে ফেললো। কিন্তু অরিজিনালি কি সে খোদা? সে কখনো খোদা হইতে পারে না। খোদা একজন, তিনি কে? জোরে সরে বলে, খোদা একজন, তিনি কে? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল। খোদা একজন, তিনি আল্লাহ তাআলাই আমাদের খোদা। তিনি ব্যতীত অন্য কেউ খোদা হইতে পারে না। অতঃপর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে যখন নমরুদ রেগে মেগে ফায়ার হয়ে গেল, নমরুদ চিন্তা করলো, নমরুদ বলল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইব্রাহিম আছে, ইব্রাহিমকে তোমরা পুড়িয়ে মেরে ফেলো, ইব্রাহিমকে পুড়িয়ে মেরে ফেলো। আপনারা শুনছেন এই ঘটনা, ইব্রাহিমকে পুড়িয়ে মেরে ফেলো। তারপরে বিশাল অগ্নিকুণ্ড এরকম সাজানো হলো, বিশাল অগ্নিকুণ্ড সাজানো হলো। অগ্নিকুণ্ডের মধ্যে এরকম 40 দিন ধরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এর মধ্যে ফেলে রেখে দিয়েছিল। যখনই এই অগ্নিকুণ্ডের মধ্যে চরকি থেকে ছেড়ে দিয়েছে, অগ্নিকুণ্ডের মধ্যে ছেড়ে দিয়েছে, আল্লাহর কাছ থেকে হুকুম চলে আসছে, জিবরাইল যাও, আমার এই যে অগ্নিকুণ্ডের কারণে আমার হাবিবের যদি একটা পশমও যদি পুরা যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই জমিনকে ঠিক রাখবো না। যাও। সঙ্গে সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এমন শীতল একটা পরিবেশ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই শীতলকে আদেশ করে দিল, তুমি এত ঠান্ডাও হয় না যেন আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যায়। এরকম শীতল একটা পরিবেশ। এখন বাইরে থেকে নমরুদ দেখে বলে, তাকে যে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই দড়ির রশিগুলো নিমিষেই পুড়ে শেষ। কিন্তু ইব্রাহিমের কিছু হয় না। তার মধ্যে কি ছিল বলেন দেখি? তার মধ্যে ইয়াকিন ছিল, তার মধ্যে ঈমান ছিল। এরকম ঈমান যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনার জন্য সমস্ত রাস্তা সহজ হয়ে যাবে।